শাহাদাতের তামান্না ও ইলমের মশাল, ছাত্র জমিয়তের ঐতিহাসিক পথচলা। ইতিহাসের বাঁক বদলের সন্ধিক্ষণে যখনই বাতিলের গর্জন আকাশচুম্বী হয়েছে, যখনই সত্যের আলো নির্বাপিত করার অপচেষ্টা চলেছে, ঠিক তখনই হকের পতাকাবাহী একদল তেজদীপ্ত যুবক ময়দানে আবির্ভূত হয়েছে। এই বীরত্বগাথার নাম ছাত্র জমিয়ত বাংলাদেশ। এটি কেবল একটি ছাত্র সংগঠন নয়, বরং এটি ওলামায়ে হিন্দ ও শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহের সেই ঐতিহাসিক কাফেলা জমিয়ত উলামায়ে ইসলামের এক যোগ্য ও অকুতভয় উত্তরসূরি। জমিয়ত উলামায়ে ইসলাম কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শিক আন্দোলন। ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে এদেশের প্রতিটি ক্রান্তিলগ্নে এই কাফেলার মুরব্বীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলেন। সেই একই রক্ত আজ ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীর ধমনীতে প্রবাহিত। রাজপথ যাদের কাছে কেবল পিচ ঢালা রাস্তা নয়, বরং বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ময়দান। যখনই ইসলামের অবমাননা হয়েছে, যখনই এ দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে, তখনই ছাত্র জমিয়তের কর্মীরা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছে। তপ্ত বুলেট আর জেল জুলুমের ভয়ে তাদের পদযাত্রা থামাতে পারেনি, কারণ তাদের হৃদয়ে অঙ্কিত আছে সেই চেতনা যে সাহসের সাথে শাইখুল ইসলাম ও আসাদ মাদানী রাহিমাহুমুল্লাহ জালিমের চোখের দিকে তাকিয়ে সত্য কথা বলতেন। সেই একই তেজ নিয়ে আজ ছাত্র জমিয়ত রাজপথে সংগ্রামের মশাল জ্বালিয়ে রেখেছে। দেওবন্দের আদর্শিক উত্তরাধিকার। ছাত্র জমিয়তের এই সংগ্রামের মূল শক্তি কেবল রাজপথের স্লোগান নয়, বরং এর শেকড় প্রথিত আছে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের আধ্যাত্মিক ও ইলমি ঐতিহ্যে। দেওবন্দের যে আদর্শ বিশ্বজুড়ে ইসলামের বিশুদ্ধ রূপ সংরক্ষণ করে আসছে, ছাত্র জমিয়ত সেই ইলমে ওহি বা আসমানি জ্ঞানের ধারক বাহক। দেওবন্দের আকাবিরগণ শিখিয়েছেন যে একজন মুজাহিদ কেবল তরবারি বা স্লোগান দিয়ে লড়েন না, বরং তার প্রধান হাতিয়ার হল জ্ঞান ও প্রজ্ঞা। ছাত্র জমিয়ত সেই আদর্শিক কাফেলা যারা কিতাব হাতে দার্সে বসে যেমন আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ কাঁপাতে জানে, তেমনি কলম হাতে বাতিলের অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দিতেও পারদর্শী। জ্ঞানহীন আবেগ ধ্বংস ডেকে আনে, আর ইমানহীন জ্ঞান বিভ্রান্তি ছড়ায়। ছাত্র জমিয়ত এই দুইয়ের এক অপূর্ব সমন্বয়, যেখানে কাল আর রাসূলের নূর দিয়ে অন্ধকার সমাজকে আলোকিত করার শপথ নেওয়া হয়। বর্তমান যুগ কেবল শক্তির লড়াইয়ের নয়, বরং এটি ফিকরি বা বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের যুগ। আজ ইসলামকে ভেতর থেকে ধ্বংস করার জন্য বিকৃত ইসলাম বা মডারেট ইসলামের নামে নতুন নতুন ফিতনা সৃষ্টি করা হচ্ছে। নাস্তিক্যবাদ, সেকুলারিজম এবং ভ্রান্ত মতবাদগুলো মুসলিম যুব সমাজের ইমানি চেতনাকে বিষাক্ত করে তুলছে। এই মরণঘাতী ফিতনার বিরুদ্ধে ছাত্র জমিয়ত গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দেওয়াল। জ্ঞান ও লিখনই এখন আমাদের প্রধান রণকৌশল। প্রতিটি কর্মীকে হতে হবে ইলমে দ্বীনের পণ্ডিত, যাতে করে তারা যুক্তির মাঠে বাতিলকে পরাজিত করতে পারে। যখন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চলে, তখন ছাত্র জমিয়তের তরুণ লেখকদের কলম হতে হবে তলোয়ারের চেয়েও ধারালো। আমাদের লিখনই হবে বাতিলের হৃদকম্পন। আমাদের প্রতিটি শব্দ হবে ইসলামের বিশুদ্ধ আকীদা সংরক্ষণের ঢাল। যে অপশক্তি ইসলামের মূল স্পিরিটকে বিকৃত করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করতে আমাদের কলম কখনো থামবে না। ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীর কাছে আজকের এই আহ্বান, তোমাদের একদিকে থাকতে হবে রাজপথের লড়াকু চেতনা, আর অন্যদিকে থাকতে হবে দেওবন্দি চিন্তাধারার গভীর জ্ঞান। আমরা কেবল আবেগ দিয়ে নয়, বরং বিবেক ও ওহির নূর দিয়ে এই সমাজকে পরিবর্তন করব। যতক্ষণ পর্যন্ত এই জামিনে বাতিলের গর্জন থাকবে, যতক্ষণ পর্যন্ত ফিতনার সয়লাব দিনকে কলুষিত করার চেষ্টা করবে, ততক্ষণ ছাত্র জমিয়ত বিশ্রাম নেবে না। আমরা আমাদের জান আর মাল দিয়ে ইসলামের এই দুর্গের পাহারাদারি করে যাব। আমাদের এই সংগ্রাম ক্ষমতার জন্য নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এবং রাসূলুল্লাহের ইজ্জত রক্ষার জন্য। জমিয়ত উলামায়ে ইসলামের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত, আবার দারুল উলুম দেওবন্দের আদর্শিক সৈনিক হিসেবে জ্ঞান ও লিখনির মাধ্যমে বাতিলকে পরাস্ত করতেও সংকল্পবদ্ধ। আমাদের এই কাফেলা ঐতিহাসিক, আমাদের লক্ষ্য মহান এবং আমাদের অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন। জাগো হে ছাত্র সমাজ, হাতে নাও ইলমের মশাল, হৃদয় বাঁধো শাহাদাতের তামান্না। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ আমাদের এই কদমকে কবুল করুন, আমিন। ছাত্র জমিয়ত বাংলাদেশের মালিকানাধীন কেন্দ্রীয় মিডিয়া সেলের সাথে থাকায় ধন্যবাদ।